আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনারা যদি এই 2 রাকাত নামাজ পড়ে এই পানির মধ্যে ফু দিতে পারেন, আপনার সন্তানরা যেমন বাধ্যগত হবে, আপনার সংসারের মধ্যে আল্লাহ তাআলা হারিয়ে যাওয়া সুখ শান্তি আবার ফিরিয়ে দিবেন, আপনার ঘরের মধ্যে থেকে অভাব অনটন দূর করে দিবেন, আপনার সকল বিপদ আপদ দূর হয়ে যাবে। প্র্যাকটিক্যাল নামাজটি আমি দেখিয়ে দেব। নামাজটি সহজ, আপনি একটু দেখে যদি পড়ে নিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা পরে যদি এই পানির মধ্যে ফু দিতে পারেন নামাজ 2 রাকাত পড়ে, আপনার সমস্ত রকম বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিবেন, আপনার স্বামীকে সন্তানকে আপনার বাধ্যগত করে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন, আপনার মনের আশা মনের তামান্নাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, আপনার সমস্ত রকম বিপদ আপদ দুঃখ যন্ত্রণা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। নামাজ 2 রাকাত আমি এখনই প্র্যাকটিক্যাল দেখায় দেব কিভাবে আপনি পড়বেন। নামাজ পড়ার পরে কিভাবে পানিতে ফু দিবেন, সম্পূর্ণ নিয়মটি অল্প সময়ের মধ্যে জানায় দেব। এই জন্য একটু স্কিপ না করে আমলটি দেখার চেষ্টা করুন। আমলের মাধ্যমে জীবনের সফলতা আসবে। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, জমিনে কোনো আমি শান্তি রাখি নাই, সমস্ত শান্তি আমার কাছে, এটা আমলের মাধ্যমে তুমি উদ্ধার করে নাও। আল্লাহু আকবার কাবীরা। আমরা 2 রাকাত নামাজ এখনই প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাইতেছি কিভাবে নামাজ 2 রাকাত পড়বেন। আপনি দিনে রাতে যখনই আপনি সময় পান, অর্থাৎ 3টা সময় ছাড়া, সূর্যোদয়ের 10 মিনিট, দ্বীপ্রহর সূর্যোদয় মানে যখন সূর্য উঠতে থাকে তখন 10 মিনিট, আর দ্বীপ্রহর অর্থাৎ ঠিক দুপুরের 10 মিনিট, আর সূর্য অস্ত যাওয়ার সময় যখন সূর্যটা ডুবে যায় তখন 10 মিনিট। এই 3-10 30 মিনিট ছাড়া যখনই রাতে হোক দিনে হোক যখনই আপনি সময় পাবেন এই আমলটি করতে পারবেন। 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন আমি নিজে পড়াই আপনাকে দেখায় দেব। তার আগে জানায় দেব, এটা কিন্তু একটি কোরআন হাদিসের একটা ক্লাস চলতেছে। এটা অন্য মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য সাহায্য সহযোগিতা করা আপনার ইমানি দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন হাদিসের কথাগুলা অন্য মানুষের পর্যন্ত পৌঁছানোর জন্য তুমি সাহায্য সহযোগিতা করো, চেষ্টা করো। আপনি কিভাবে চেষ্টা করতে পারেন দেখেন, যে কোনো ইসলামিক ভিডিও দেখলেই এমন একটা লাইক চিহ্ন আছে, ওটা দিয়ে দিবেন, গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে শুধু একবার আপনি এই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি আমাদের এই অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, একজন শিক্ষার্থী হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন তোলাবা হবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলে চলে যাই। বলছিলাম সর্বপ্রথম আপনি 1 গ্লাস পানি নেবেন। এভাবে একটা গ্লাসের মধ্যে পানি নিলাম, তারপরে পানিটা আমি রাখলাম। কোথায় রাখবো? সর্বপ্রথম জায়নামাজ বিছায়া নেবেন। জায়নামাজটা কেবলামুখী হয়ে বিছাই নেবেন, অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে বিছাইবেন। তারপরে ওযু করবেন। ওযুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং ওযুর শেষে কেবলামুখী হয়ে দাঁড়াইয়া এভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া কালেমা শাহাদাতটি এখনই আমার সাথে বলবেন। যে যে অবস্থায় আছেন, ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, হাঁটতেছেন, চলতেছেন, সাংসারিক কাজ করতেছেন, আর বসা আছেন, বসে বসে পড়তে পারলে অর্থাৎ ওযু সহ বসে পড়লে প্রত্যেকটা হরফ আল্লাহু আকবার 10 নেকি নয় 30 নেকি, আর ওযু ছাড়া পড়লে 10 নেকি। আমার সাথে এখন ওযু করতে যাবেন না, তাহলে অন্য কাজের মধ্যে নফস ভেজাইয়া দিবে। আপনি আমার সাথে এখন বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলছিলাম আমলটি কিন্তু দিনেও করতে পারবেন, রাত্রেও করতে পারবেন, সন্ধ্যার পরেও করতে পারবেন, এশারের পরেও, ফজরের পরেও, জোহর আসর মাগরিব এশা অর্থাৎ রাত দিনের যে কোনো সময় আমলটি করতে পারবেন। আগে ওযু করে নিলেন, ওযুর শেষে কালেমা শাহাদাত পড়লেন, 1 গ্লাস পানি নিয়ে নিলেন, জায়নামাজ এক জায়গায় বিছাইয়া নিলেন, তারপরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। নিয়ত করবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে, বলেন আমার সাথে, আমি কিবলামুখী হয়ে সলাতুল
হাজতের 2 রাকাত নামাজ আদায় করিতেছি। যাদের জায়নামাজের দোয়া পড়ার অভ্যাস আছে, এটা কিন্তু মুস্তাহাব, না পড়লে কোনো সমস্যা নাই, পড়তে পারলে আপনার নেকি আছে। কেমন? এই ইন্নী ওয়াজ্জাহতু, এটা কোরআনের আয়াতের একটা অংশ, কিন্তু এটা জায়নামাজের দোয়া এমন কোনো কিতাবের মধ্যে, সহি কিতাবে আসে নাই। হ্যাঁ, আপনি পড়ে নিতে পারলে অর্থটা ভালো, একটা আপনার নামাজের মধ্যে দৃঢ়তা, একাগ্রতা আসতে পারে। বা আমি তো নামাজে দাঁড়ানোর সময় ইস্তেগফার পড়ি, কালেমা পড়ি, কারণ এমন কোনো কথার দ্বারা আল্লাহ না করুক মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, গুনাহ হয়ে যায়, এমন কোনো যার দ্বারা আমল কবুল হয় না। এই জন্য আমি তো ইস্তেগফার পড়ি নামাজে দাঁড়াইয়া, তারপরে কালেমা পড়ি, তারপরে নামাজের নিয়ত করি। তো আপনি ইন্নী ওয়াজ্জাহতু যারা পারেন পড়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে সলাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপরে যে সূরাটা সাধারণত সবাই পারে, একটু বড়, ওই সূরাটাই আমি পড়ার চেষ্টা করব যেন সবাই আমলটা করতে পারে। আপনি যে সূরাটা বড় ওই সূরাটা পড়ে নেবেন, যে সূরাটা ভালো পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। বাস এতটুকুই যথেষ্ট। তারপরে যদি আরো দোয়া পারেন করতে পারেন। রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সিজদা চলে গেলাম। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। সিজদার থেকে উঠে বসলাম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি। এই দোয়াগুলো যদি না পড়েন কোনো সমস্যা নাই, নামাজের কোনো ক্ষতি হবে না, কারণ এটা হলো মুস্তাহাব দোয়া। আপনি আল্লাহুম্মা গফিরলি বাস এতটুকু সময় বসে থাকলেই আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। ওয়াজিবটা কি? এক সিজদা থেকে উঠে বসে দেরি করা ওয়াজিব। এই ওয়াজিবটা কতটুকু সময় বসে থাকতে হবে? আল্লাহুম্মা গফিরলি, এই যে বলতে কত সময় লাগলো? কয়েক সেকেন্ড, এর 3-4 সেকেন্ড বসে থাকতে হবে। বা আপনি যদি দোয়া পারেন দোয়াটা পড়লেন, যে দোয়াটা আমি বললাম। আবার আরেক সিজদা। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রথম রাকাতে সূরা লাহাব পড়েছি, দ্বিতীয় রাকাতে এখন সূরা ইখলাস পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني واجبرني وارفعني وعافني আবার স্মরণ করাই দিতেছি এই যে দোয়াটা পড়লাম এই দোয়াটা বলা জরুরি নয় আপনি শুধু বসে থাকবেন সোজা হয়ে বাস আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে আর যদি পারেন যতটুকু পারেন এখানে 7টা পড়ছি আপনি পারেন 2টা বা 1টা আল্লাহুম্মা গফিরলি বলেন অসুবিধা নেই ওয়ারহামনি পারেন বলেন অসুবিধা নেই ওয়ারজুকনি বলেন এরকম 7টার মধ্যে যে কটা পারেন ওই কটা বলবেন না পারলেও কোনো সমস্যা নেই যেই জায়গাটায় সমস্যা নাই সেটা বলে দিতেছি যেন আপনার নামাজটা সহজ হয়ে যায় আবার দ্বিতীয় সিজদা আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার এখন তাশাহুদের জন্য বসলাম আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر أكبر বলবেন আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়লেন এখন আপনি দুরূদ শরীফ পড়বেন কতবার 7 বার দুরূদ শরীফটি পড়বেন কোন দুরূদ শরীফটি আমি যে দুরূদ শরীফটি বলতেছি ওই দুরূদ শরীফটি অর্থাৎ নামাজের দুরূদ শরীফটি এই নামাজ শেষ এখন আমরা পানির উপরে আমল করব অর্থাৎ পানির জন্য যে আমলটা এই আমলটা করব আমলটা আপনি পারবেন সহজ কিন্তু শক্তিশালী পাওয়ারফুল আমল আল্লাহু আকবার নবীজি সাহাবায়ে কেরাম এই আমলের দ্বারা তাদের ঘরের মধ্যে রিজিকের ব্যবস্থা করছেন যাতা ঘটতেছে আটা পড়তেছে কিসের মাধ্যমে এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ হে মুমিনগণ তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও সেই নামাজ হলো এই নামাজটা যেটা পড়ে দেখাইলাম এখন আপনি পানির উপরে আমল করার জন্য ইস্তেগফার আপনি ইস্তেগফার পড়া শেষ 3 বার এখন দুরূদ শরীফ পড়বেন 7 বার আল্লাহুম্মা আমার সাথে বলেন আল্লাহ যে অবস্থা আছেন মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও আজকে আমার সাথে এখন যে আমলগুলো করব বলবো আমার সাথে বলতে পারবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একবার হইল, আপনি এরকম 7 বার পড়বেন। 7 বার পরে এরকম একটা ফু দিবেন। দুরূদ শরীফ পড়া হলো। এখন যে আমরা সালাতুল হাজত করছি, সালাতুল হাজতের একটা দোয়া আছে, অনেক লম্বা দোয়া, যারা পারেন পড়বেন, কিন্তু আল্লাহ তাআলার গুণবাচক সিফাতের নাম সহ পাওয়ারফুল, শক্তিশালী, ছোট্ট একটি দোয়া আপনি একবার বলে দিলে পারবেন। এই দোয়াটি 7 বার পড়বেন। আমার সাথে বলেন, ইয়া কাদিয়াল হাজাত, 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 ইয়া কাদিয়াল হাজাত। তারপরে পানির মধ্যে ফু দিয়ে দিলেন। এখন আপনি নামাজ পড়লেন, নামাজের পরে ইস্তেগফার প্রতিদিন যেভাবে ইস্তেগফার পড়েন ওইভাবে 3 বার ইস্তেগফার পড়লেন। অতিরিক্ত শুধু আমলটা দুরূদ ইব্রাহিম যেটা পারেন আপনি ওই দুরূদ ইব্রাহিমটা পড়বেন। একটাই শুধু আমল দিলাম সালাতুল হাজতের, অর্থাৎ ইয়া কাদিয়াল হাজাত 7 বার পরে পানিটা ফু দিবেন। এখন এই পানিটা কোন কাজের জন্য কিভাবে ব্যবহার করবেন সেটা জানাই দেব। আপনার আমল শেষ নয়, এখন আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন। ওই আয়াতের এক অংশ হইল আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও। এখন সাহায্য চাবেন নামাজের মাধ্যমে। নামাজ পড়লেন, এখন আপনি সাহায্য চাইবেন, হাত উঠাইয়া মোনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমার এই সমস্যার জন্য, এইভাবে আপনার মতো করে আপনি আল্লাহর কাছে বলবেন ফিস আওয়াজে। এতে যদি কোনো সমস্যা হয়, লজ্জারও কিছু নাই। আল্লাহ তাআলাই তো আপনাকে এবিলিটি দিয়েছেন, মানে আপনাকে তৌফিক দিয়েছেন, আপনাকে তৌফিক দিয়েছেন বাংলায় পড়ার জন্য। কেউ আছে তোতলা বলতে পারে না, এমন ব্যক্তি আছে বোবা, সে কি আল্লাহর কাছে বলবে না? হ্যাঁ, সে তার মনে মনে বলবে। এই জন্য আপনি কখনো ঘাবড়াবেন না যে আমি তো এটা পারি না, এটা পারি না। আপনি পারেন, আপনি আল্লাহকে 2টা সেজদা দিতে পারেন, সেজদার মধ্যে নাক আর কপাল লাগাইতে পারেন, এটাই আল্লাহ তাআলা চান। এখন আমরা মোনাজাত করব, তারপরে পানির নিয়মটা জানাই দেব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا قاضي الحاجات يا قاضي الحاجات হে সমস্ত হাজত পূরণকারী, হে সমস্ত হাজত পূরণকারী মহান আল্লাহ, আপনার বান্দা বান্দিরা সমস্ত রকম হাজত নিয়া, বিপদ আপদ নিয়া, আল্লাহ জরুরত নিয়া, হাজতগুলা নিয়া, মনের আশা, মনের তামান্না নিয়া এই আমলটি করেছে। কেউ করার ইচ্ছা করেছে, আল্লাহ ইরাদা করেছে। সকলকে মাওলা আমলটি করার মতো আপনি তৌফিক দান করে দেন। এই আমলের মাধ্যমে সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলা পূরণ করে দেন আল্লাহ। এই আমলের মাধ্যমে যা কিছু আপনি নেক দান করেছেন, কোটি কোটি গুণ বাড়াইয়া দিয়া ইয়ার সব টুকুন তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। জনম দক্ষিণী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, আমাদের মা বাবার কবরের মধ্যে হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। আমাদের দাদা দাদির, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, যে যেখানে অন্ধকার কবরবাসী, সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায় দেন
আল্লাহ আমাদের ঘরের মধ্যে থেকে, পরিবারের মধ্যে থেকে, আত্মীয় স্বজনদের মধ্যে থেকে যারা অন্ধকার কবরবাসী, সকলের কবরের মধ্যে আল্লাহর হাদিয়া পৌঁছায়া দিয়া সকলের আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, হাসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আপনার বান্দা বান্দিরা যে উদ্দেশ্য করে আমলটি করার এরাদা করেছে আল্লাহ, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কারো ঘরের মধ্যে অশান্তির আগুন চলতেছে, সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকে, কারো ঘরের মধ্যে থেকে অভাব অনটন যায় না, কারো রিজিকের মধ্যে বন্ধ দিয়ে রাখছে দুশ্মনের আল্লাহ, কাউকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, কাউকে কুফরি কালাম করেছে আল্লাহ। আমল হইল এমন শক্তিশালী পাওয়ারে আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল, যে আমলের দ্বারা সাহাবা একরাম রিজিকের ব্যবস্থা করেছেন, যে আমলের দ্বারা আল্লাহ সাহাবা একরাম মৃত প্রাণীকে আল্লাহ জীবিত করেছেন, সে আমল আল্লাহ আপনার বান্দা বান্দিদেরকে দিলাম, সকলে যেন এই আমলের মাধ্যমে উপকৃত হতে পারে আল্লাহ। আমি সহ সকলকে আল্লাহ আমলের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। যারা অসুস্থতা নিয়ে আমলটি করেছেন আল্লাহ অসুস্থতার জন্য তাদেরকে সুস্থতা দান করে দেন। যারা সন্তানের আল্লাহ জন্য আমলটি করেছেন, সন্তানকে ভদ্র, আদবদার, পরেজগার, মা বাবার অনুগত বানাইয়া দেন, আলোকিত সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। যাদের স্বামীর জন্য আল্লাহ এই আমলটি করেছেন, স্বামীদেরকে আল্লাহ আপনি পরকীয়ার থেকে ফিরাইয়া আনেন, সকলকে আল্লাহ হেদায়েত দান করে দেন। স্বামীদের অন্তরের মধ্যে স্ত্রীদের জন্য প্রেম ভালোবাসা মোহাব্বত বাড়াইয়া দেন, স্ত্রীদের অন্তরের মধ্যে স্বামীদের জন্য প্রেম ভালোবাসা মোহাব্বত বাড়াইয়া দেন আল্লাহ। প্রত্যেকের ঘরের মধ্যে আল্লাহ আপনি জান্নাতি পরিবেশ কায়েম করে দেন। এমনও ঘর রয়েছে আল্লাহ জানাইছে, যেমন আমার ঘরটা যেন জাহান্নামের আগুনের টুকরা জানাইছে, আল্লাহ ওই ঘরটাকে আপনি জান্নাতের টুকরা বানাইয়া দেন আল্লাহ। যে যে উদ্দেশ্য নিয়ে এই আমলটি করেছে, করবে ইচ্ছা করেছে, তাকে সেই উদ্দেশ্যকে আপনি সফল এবং কামিয়াবি দান করে দেন ও রব্বে কারীম। নবীজি বলেছেন শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, হজের মাস, এই মাসের আমলগুলো আপনি ফিরাইয়া দেন না। আপনার বান্দা বান্দিরা দিনে হোক রাতে হোক যখনই 2 রাকাত নামাজ পড়ে সালাতুল হাজত করে এই পানির মধ্যে এই নিয়মে ফু দিতে পেরেছে আল্লাহ, বা ফু দিবে, তাদের সমস্ত রকম ভুল বেয়াদবিগুলা ক্ষমা করে দিয়ে আমলটাকে আপনি সহি শুদ্ধ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন ও রব্বে কারীম। অনেকে জানাইছেন সন্তানেরা পরীক্ষা দিতেছে আল্লাহ, পরীক্ষার মধ্যে খারাপ হয়েছে, এই আমলের মাধ্যমে আল্লাহ A+ সহ উত্তীর্ণ ভালো ফলাফল করার তৌফিক দান করে দেন আল্লাহ। অনেকে জানাইছে আল্লাহ বড় ধরনের বিপদে আছে, ওই বিপদ থেকে তাদের উদ্ধার করে নেন। কার কি বিপদ আপনি জানেন আল্লাহ, আপনি আলিমুম বিযাতিস সুদূর, আপনি অন্তরের খবর জানেন। এই নামাজের নাম হইল সালাতুল হাজতের নামাজ, যেই নামাজ নবীজি পড়েছেন, সাহাবীদের শিক্ষা দিয়েছেন, সাহাবা একরাম পড়েছেন, তাবিঈন পড়েছেন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, ওলি আউলিয়ারা যেই নামাজ পড়েছে আল্লাহ, আমাদের দর্শক শ্রোতা এবং কোরআনের এই শিক্ষার্থীরা যারা দেখতেছেন, এদের মধ্যে আপনার ওলি আছে, মুস্তাজাবুদ দাওয়া বান্দাবান্দি আছে, যার আমলটা আপনি কবুল করেন, সেই আমলের ওসিলায় আমাদের সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মা বোনেরা মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা, কাউকে বলতে পারে না লজ্জায়, আপনি ছাড়া কেউ নাই আল্লাহ, তাদের সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর করে দিয়ে তাদের হৃদয়ের মধ্যে প্রশান্তি শান্তি দান করে দেন, তাদের হৃদয়ের মধ্যে মাওলা আপনার খাস রহমত দান করে দেন আল্লাহ, তাদের ঘরের মধ্যে রহমত বরকত দান করে দেন আল্লাহ। পুরুষ ভাইরা দেশে বিদেশে কাজ করে, মা বোনেরা দেশে বিদেশে কাজ করে, তাদের কাজের মধ্যে আল্লাহ খায়ের বারাকা দান করে দেন। সন্তানের কামাই রোজগারের জন্য, স্বামীর ভালো কামাই রোজগারের জন্য দোয়া চাইছে আল্লাহ, সকলকে মোটা অঙ্কের রুজি করতে পারে সেই তৌফিক দিয়ে দেন, সকলকে পরিপূর্ণ দিনের পথে চলার তৌফিক দিয়ে দেন, সকলকে আল্লাহ নামাজি পরেজগার মুত্তাকি বানাইয়া দেন
আল্লাহ সকলকে সর্বদা সত্য কথা বলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার যে বান্দাবান্দির জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উছিলায়, সেই জবানের আমিনের উছিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এই পানির আমলটা কিভাবে করবেন? এই পানির আমলটা আপনি যেই কাজের জন্য ব্যবহার করবেন, যদি আপনার স্বামী বা সন্তানকে আপনি আপনার আয়ত্ত করতে চান, আয়ত্ত বলতে আপনার কথা শোনে না, আপনাকে মোহাব্বত করে না, ভালোবাসে না, ঘরের মধ্যে একটা অশান্তি, তাদের খাবারের পানির মধ্যে মিশাইয়া দিবেন। আর যাদেরকে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফরি কালাম করেছেন, তাদের ঘরের মধ্যে প্রত্যেকটা রুম আছে 2-3টা, প্রত্যেকটা রুমের মধ্যে ছিটাইয়া দিবেন। ছিটানে দেওয়ার সময় বলবেন, হে কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, বদ জিন, যদি থাকো তাহলে বের হয়ে যাও। এরকমভাবে ছিটাইয়া দিবেন। আধা ঘন্টা পরে বাইরের সাইডে ছিটাইয়া দিবেন। এভাবে ছিটাইয়া দিবেন এবং এই পানির আমলটা আপনারা একটা গ্লাসের মধ্যে, বোতলের মধ্যে ঢেলে রাখবেন। 5 দিন অথবা 7 দিন পর্যন্ত 2 বেলা খাবেন। অসুস্থতার জন্য প্রতিদিন 2 বেলা করে খাবেন। এভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। 3 দিন, 5 দিন বা 7 দিন নিয়মিত আমলটি ভালোভাবে করবেন। তারপরে কমেন্টের মধ্যে জানাবেন যে কার কি অবস্থা আছেন এবং কে কে এই আমলটা করতে চান, এটা জানাইবেন। এবং আমলটা করা শেষ হলেই এই ভিডিওর নিচে জানাইবেন, আমি এই আমলের দ্বারা ফায়দা পেয়েছি, তাই আমলটা এইভাবে করছি, ফায়দা পাই নাই, তাও জানাইবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কালামের আমল কখনো বিফলে যায় না। এটা হলো সালাতুল হাজতের আমল। আপনাদেরকে একেবারে পাওয়ারফুল, শক্তিশালী যে দোয়াটা, ওই দোয়াটা সংক্ষেপে সহজ পাওয়ারফুল দোয়ার মাধ্যমে শিক্ষা দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা কমেন্ট লিখতে পারেন, কমেন্টের মধ্যে আমিন লিখে দেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।